আজকে আমার পবিত্র জুমার আলোচনার বিষয় হচ্ছে কোরবানির বিভিন্ন মাসলা মাসাইল। ইনশাআল্লাহ আমরা কোরবানির বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা অনেকেই কোরবানি দিয়ে থাকি, কিন্তু আমরা অনেকেই কোরবানির মাসলা মাসাইল জানি না। না জানার কারণে আজকে আমরা সব কিছুই আমরা এলোমেলো করে থাকি। ইনশাআল্লাহ আমরা যে কোরবানি দিয়ে থাকি, যদি আমরা কোনো প্রকারে আমরা ভুল করে থাকি, আজকের এই আলোচনা থেকে আমরা সকলেই সংশোধন করে নেব ইনশাআল্লাহ। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, কোরবানি কবুল হওয়ার 6টি শর্ত আছে। এই 6টি শর্ত আমরা সকলেই মেনে আমরা কোরবানি করব। যদি আমরা কোরবানি দেওয়ার আগে আমরা যদি শর্তগুলো আমরা যদি পালন না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরবানি কবুল করবেন না এবং আমাদের কোরবানি সই হবে না। কোরবানি কবুল হওয়ার 6টি শর্ত: কোরবানি দিতে হবে ইখলাসের সাথে, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। কোরবানি দিতে হবে কার জন্য? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী, আমার উম্মতদেরকে বলে দাও তারা যেন কুল ইন্না সলাতি, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, সব কিছুই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার মুমিন বান্দারা যেন আমার সন্তুষ্টি অর্জন করার জন্য করে থাকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন কুল ইন্না সলাতি, যে বান্দা আগে তোমরা নামাজ আদায় করো, তারপরে কোরবানি করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার প্রতিপালকের উদ্দেশ্যেই তোমরা কি করো? নামাজ আদায় করো, তারপরে তোমরা কোরবানি করো। তাহলে আগে নামাজ, তারপরে কি? কোরবানি। আমার সম্মানিত দিনী ভাইরা, কোরবানি কবুল হওয়ার 2 নম্বর শর্ত হলো কোরবানি যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হয়। কোরবানি দিতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী। যদি কারো নাম নিয়ে যদি কোরবানি দেন, তাহলে কোরবানি হবে না। কোরবানি দিতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য। আমার সম্মানিত দিনী ভাইরা, কোরবানি কবুল হওয়ার 3 নম্বর শর্ত হলো হালাল কামাই দিয়ে কোরবানি দিতে হবে। হালাল কামাই দিয়ে কোরবানি দিতে হবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি পবিত্র এবং পবিত্রকারীকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। হাদিসে রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করবে না। হারাম উপার্জন দিয়ে আপনি যে কোনোভাবে আপনি কোরবানি দেন, আল্লাহ তাআলা আপনার এই কোরবানি কবুল করবে না। কোরবানি দিতে হবে কেবলমাত্র শুধুমাত্র হালাল অর্জনের টাকা দিয়ে। হারাম সম্পদ দিয়ে যদি আপনি কোরবানি দেন, আল্লাহ তাআলা আপনার এই কোরবানি কবুল করবে না। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, কোরবানি কবুল হওয়ার 4 নম্বর শর্ত হলো এমন পশু দ্বারা কোরবানি দিতে হবে যা শরীয়ত নির্ধারণ করা হয়েছে। যা শরীয়ত নির্ধারণ করা হয়েছে, যেমন গরু, উট, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 প্রকার পশু দিয়ে কোরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাহিমাতুল আনআম, তোমরা ওই পশু দ্বারা কোরবানি করো যেই পশুগুলো হালাল করা হয়েছে, যেই পশুগুলোর গোশতগুলো খাওয়া হালাল। যেই পশুগুলোর গোশত খাওয়া কি হালাল। আমার সম্মানিত দিনী ভাইরা, গরু, মহিষ এগুলা 2 বছর পূর্ণ হইতে হবে। উট 5 বছর পূর্ণ হইতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর পূর্ণ হইতে হবে। তবে ছাগল
বেড়া দুম্বা যদি 6 বছরের ছাগল বেড়া দুম্বা যদি 6 মাসের মতো যদি মোটা তাজা দেখা যায় তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে শর্ত হচ্ছে কি 1 বছর। শর্ত কি 1 বছর। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, কোরবানি কবুল হওয়ার 5 নম্বর শর্ত হলো কোরবানির পশুগুলো যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে। বিভিন্ন রোগ ব্যাধি থেকে আপনার পশুগুলো কি থাকতে হবে? ত্রুটিমুক্ত থাকতে হবে। যেহেতু কোরবানি দিবেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, কোনো প্রকারে রোগওয়ালা পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। তরুতাজা পশু দিয়ে কোরবানি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 ধরনের পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। কয় ধরনের বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 ধরনের পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। 1 নম্বর হলো অন্ধ পশু, 2 নম্বর হলো রোগান্ত, 3 নম্বর হলো পঙ্গু, 4 নম্বর হলো আহত। এই 4 ধরনের পশু দিয়ে যারা কোরবানি দিবে তাদের কোরবানি জায়েজ হবে না, সহিহ হবে না। কোরবানি কবুল হওয়ার 6 নম্বর শর্ত হলো যেই পশু দিয়ে আপনি কোরবানি দিচ্ছেন আপনি আগে মালিক হতে হবে। বাগা দিচ্ছেন, মালিকের না বলে জবাই করে দিলেন, তার মানে আপনি চুরি করে কোরবানি দিলেন। আপনি একজন ভাইকে আপনি একটা পশু বাগা দিচ্ছেন, এখন এই পশুর মালিক কে হয়েছেন? যিনি লালন পালন করতেছেন। ওই বর্তমান ওই পশু মালিককে যাকে আপনি বাগা দিচ্ছেন, এখন আপনি নিজে হ্যাডম দেখায় নিজের পশু দাবি করে যার কাছে বাগা দিচ্ছেন তার কাছ থেকে না বলে আপনি পশুটা এনে নিজে কারবারি করে কোরবানি দিচ্ছেন, কিন্তু যাকে বাগা দিচ্ছেন সে নিজেই কি জানে না এটা চুরি। এটা কি চুরি। আর চুরির পশু দিয়ে যদি আপনি কোরবানি দেন এই কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে না। সাবধান, সবাই কি সাবধান। আমার সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে কোরবানি কবুল হওয়ার যে 6টি শর্ত, এই 6টি শর্তের মধ্যে একটি শর্ত যদি আপনার মাঝে আমার মাঝে থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদের কোরবানি কবুল করবে না।